আক্কেল ভাই, শামীম ভাই, এই যে আমার মামায় আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পিতামাতার কবরের শ্রাপগুলো পরিচয় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছে মালিক, করার তৌফিক দাও। আয় আল্লাহ, কৈলাস ইউনিয়নের সমস্ত বিএনপি আয় আল্লাহ যারা কমিটিবৃন্দ আছে আল্লাহ সকলকে সৎ মানসিকতা দিয়ে দাও। আয় আল্লাহ, সৎভাবে তাদের সংগঠন দাও। আয় রব্বুল আলামিন, সকলকে দীর্ঘজীবী করে দাও। আয় আল্লাহ, সৎ পথে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, আমাদের যুবক সমাজকে পরিচালনা করো। আর রব্বুল আলামিন, সকলকে আল্লাহ ভয় দাও। আর রব্বুল আলামিন, আমরা ইউনিয়নের যুব দলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আর শুক্রবার সবাই আসছেন, আমার যুব দলের ছাত্র দলের অনেক ভাইয়েরা আসছেন। আমি সবাইকে জানাই আমার যুব দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যুব দলে বিগত দিনও ছিল, এখনও আছে আপনাদের পাশে। যে কোনো সমস্যায় যুব দল সবসময় অগ্রাধিকার পালন করছে, ভবিষ্যতে করবে। আপনারা সময় যুব দলের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন এই যুব দল কৈলাল ইউনিয়নে সবসময় আপনাদের কল্যাণে ভূমিকা পালন করতে পারে। আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা সবাই যে যেখানে আছেন সবাই মুরব্বীদের সাথে ভালো আচরণ ব্যবহার করবেন, দেশের কল্যাণের জন্য কাজ করবেন। আমরা যেন যুবদল সবসময় ঐক্যবদ্ধ হয়ে সবসময় এরকম ইফতার পার্টির আয়োজন করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমি আরও দোয়া চাচ্ছি আমার নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের জন্য, আমার ভাই, আমার অভিভাবক, আমার নেতা, সেই মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ থেকে দোহার নবগঞ্জ মানুষের পাশে সবসময় কাজ করতে পারে এবং দোহার নবগঞ্জ উন্নয়নের যে কোনো সমস্যা তিনি সমাধান করবেন, তিনি অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ তিনি আপনাদের কথা রাখবে এবং তিনি যা বলে প্রতিশ্রুতি দিয়ে এখন সংসদে আছেন, আপনাদের সবার প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। তাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করছি আমি আমার দোহার নবগঞ্জবাসীর কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।